এবার রেসিপিটাকে আরেকটু সুন্দর করার জন্য দুটো কাঁচা লঙ্কা চেরা ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। এবার একেবারে তৈরি আমার আপনার সবার প্রিয় খাসি মাংসের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি রেখা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খাসি মাংসের ঝোল। প্রথমেই নিয়ে নেব 300 গ্রাম পেঁয়াজ, বা আপনারা এরকম 5টি মাঝারি সাইজের পেঁয়াজ নিতে পারেন। এরপর একটি বড় সাইজের রসুনের থুবি নিলাম, আর 50 থেকে 60 গ্রাম আদা নিলাম। এরপর মশলার জন্য 2 চামচ গোটা ধনে, 2টো দারুচিনি, এলাচ 5 থেকে 6টা, শুকনো লঙ্কা 5টা, জিরে 1 চামচ, 8 থেকে 10টি গোলমরিচ এবং লবঙ্গ 5 থেকে 6টি। এইবার আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে নেব। পেঁয়াজগুলিকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এইবার একটি মাঝারি সাইজের টমেটো কেটে পেস্ট করে নেব। এখানে আমি 500 গ্রাম খাসি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব এবং ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কড়ায় তেল দিয়ে গরম করে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর যখন পেঁয়াজের রং এরকম হালকা লালচে হয়ে আসবে, তখন পেস্ট করে রাখা আদা ও রসুন দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আমি ছোট চামচের 2 চামচ হলুদ ও 1 চামচ লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কা দেবেন। এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট নাড়ার পর একটু একটু জল দিয়ে নাড়তে হবে।
এরপর মাংসটা তুলে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। নাড়তে গিয়ে একটু করে জল দিয়ে এই প্রসেসটা আমরা 3 থেকে 4 বার ফলো করব। এই পর্যায়ে দিয়ে দেব 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইয়ের জন্য গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে। এবার পরিমাণ মতো নুন ও ভেজে রাখা আলু দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়ার পর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো করে রাখা মশলা। बस छोड़ो। এরপর 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটি প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি মেরে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রেসার কুকারে মাংস দেবার পর জলের পরিমাণটা যেন মাংসের লেয়ারের সমান হয়। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং ঝোলের পরিমাণটাও অতিরিক্ত হয়ে যায়নি। এবার রেসিপিটাকে আরেকটু সুন্দর করার জন্য 2টো কাঁচা লঙ্কা চেরা ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। ঠিক আছে।
এবার এক্কেবারে তৈরি আমার আপনার সবার প্রিয় খাসি মাংসের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।